একদিনের টানা বর্ষণেই যেন থমকে গেছে মাগুরা শহরের ছন্দ। বৃষ্টি থেমেছে কিন্তু পানি নামেনি। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় এখনও জমে আছে হাঁটু সমান পানি। কোথাও কোথাও বসতবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রিকশা চালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পানিতে তলিয়ে থাকা সড়কের গর্ত চোখে না পড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। আমরা যখন এই কলেজ পাড়ায় পড়তে আসি তখন আমরা না হেঁটে আসতে পারি, না কোনো যানবাহনে আসতে পারি। বাচ্চারা কখনো ড্রেনের মধ্যে পড়ে যায় বা ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। আবার আমরা যখন আসি যানবাহনে তখন রিকশার চাকা বা বাইক ড্রেনে পড়ে যায়। আমাদের চলাচলের অনেক সমস্যা হচ্ছে, আমরা অনেক ভোগান্তিতে পড়ে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যত দ্রুত সম্ভব এটা একটা নিষ্কাশনের ব্যবস্থা করুন। দীর্ঘদিন যাবৎ এখানে আসা যাওয়া করি, অনেক জায়গায় আসা যাওয়া করি, কিন্তু যে কলেজ পাড়া এটা পানি বাঁধলে পানি দেয় না। আজ 2-3 দিন যাবৎ পানি বেঁধে আছে, পানিটা সরছে না। এই যে কয়দিন থাকবে এটা বলা যাচ্ছে না। আমরা খুব দুর্ভোগে আছি। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধান মিলছে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সীমাবদ্ধতার কারণেই সামান্য ভারী বৃষ্টিতেই শহর জুড়ে তৈরি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। সবথেকে বড় কথা যে এইভাবে সামান্য ড্রেনে এই জলাবদ্ধতা নিরসন হবে না। এখানে চারপাশে নদীতে এই ড্রেনগুলো মাস্টার প্ল্যানের মাধ্যমে নদীতে ড্রেনগুলো নামাই দিলে পরে এই জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে আমি মনে করি। এখানে কোনো রিক্সা, কলেজ পাড়ার নাম শুনলে রিক্সা আসতে চায় না। বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে, বিভিন্ন রকমের ইনজুরির শিকার হয়, পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে নিজেও এই 2 দিন আগের ঘটনা, এই রিক্সার থেকে করে আমার পার ইনজুরি হয়েছে। দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে আমরা এখানে বসবাস করি, কিন্তু এখানে একটাই সমস্যা, পানির সমস্যা এবং জলাবদ্ধতা। এখানে ড্রেন নিষ্কাশন নাই, এখানে রাস্তার সমস্যা। এক কথায় আমরা অনেক ভুক্তভোগী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, সমস্যার সমাধানে ড্রেনেজ অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে। আমাদের 3টি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় আমরা 21 কিলোমিটার ড্রেনের প্রস্তাব দিয়েছি। ওই ড্রেনগুলো বাস্তবায়িত হলে মাগুরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। বর্ষা মৌসুম এখনো বাকি, এরই মধ্যে 2 দিনের জলাবদ্ধতায় বিপর্যস্ত মাগুরার জনজীবন। দ্রুত পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।